ওদেরকে না অনেক বিশ্বাস করছিলাম। একটা জিনিস কি জানো, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। তোরা তো ভাত খাইতে ভাত কাপাস নাই, আমার বাসায় না তোদের ঠাই দিছি দুই ভাই বোনরা, রাস্তা থেকে ঘুরে আনছি, কি শেষমেশ আমার পেটে লাথি মারার চেষ্টা করলি। আমার কোনো দোষ নাই ম্যাডাম, ও আর দোষ। তোর কোনো দোষ নাই, তুই হচ্ছে সবচেয়ে বড় শয়তান। তোর ভাই না এত চালাক ছিল না, তুই তোর বাইরে চালাক বানাইছ। হ হ হ ম্যাডাম ঠিক। তোদের জন্য কি করি নাই, কি দেই নেই। আপনি অনেক ভালো ম্যাডাম। তোদের জন্য কি করি নেই, হ্যাঁ? মানুষ তো নিজের ভাই বোনের জন্য এত করে না। আমি আমার বোনদের যতটা বিশ্বাস না করি, এর চেয়ে বেশি বিশ্বাস তোদের করছি। আমার পুরা বাড়ি ফাঁকা তোদেরকে রাইখা যায় পাহারা দেওয়ার জন্য। ভাগ্যিস, কি বলবো, ওদিনকে ওনার সাথে দেখা হয়েছে, এলে না, তারপর না তোর আচরণ কিছুদিন যাবত আমার সন্দেহ লাগতেছিল। কোথাও একটা খটকা আছে, কোথাও একটা খটকা আছে, কিন্তু এই যে খটকা, তাই না? ওই শিখাই দিছে। ওই বলদ না, ওই অনেক চালাক। বাদরকে না মাথায় উঠাইতে হয় না, উঠাইলে তারা লাই পাওয়া যায়, আর মাথা থেকে নামতে চায় না। আরো দেন। তুই কথা বলবি না, তুই কথা বলবি না। গুন 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 গান গাহিয়া নীল ভমরা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম দাও। আরে ম্যাডাম তো আইসা পড়ছে, কি করি এখন, কি করি? পাইছি বুদ্ধি, সাথীকে একটা ফোন দিই। এখন আবার কে ফোন দিল? আরিফুল। হ্যাঁ আরিফুল বল। হ্যালো সাথী, আরে ম্যাডাম তো বাসায় আইসা পড়ছে। কি করতেছিস তুই? হ, আমি যা বলতেছি সত্যি বলতেছি, এইমাত্র ম্যাডাম বাসায় ঢুকলো। তুই এক কাজ কর, তোকে আমি যেভাবে যা বলছিলাম সব কিছু ওইভাবে রেডি কর, আমি উপরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু রেডি করতেছি। তুই এক কাজ কর, তুইও উপরে আয় পর, আমি সব রেডি করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাখ। এখন গেটটা লাগাই দিই। দূর লাগছে, যাই ভাই। ম্যাডাম আবার আয়নি। ম্যাডাম আপনারা যে কেমনে কি করা লাগে আমার ওইটা ভালো করে জানা আছে। অহন যা করার আমার এই মেডিসিনটা করব। ম্যাডাম আসার সাথে সাথে পাইনটা খাওয়াই দিন। ম্যাডাম নয়া পড়ছে। আসতেছি ম্যাডাম। ম্যাডাম এই যে ধরেন পানি। বুঝলাম না, আজকে পানি না চেতে পানি নিয়ে এসে এত কদর। না ওই যে আপনি রাস্তা দিয়ে আইছেন, আপনার তো নিশ্চয়ই পানি টেস্টা লাগছে তাই না, এর লেগে একটু আপনার পানি এনে দিলাম। মাঝে মাঝে আপনার কথার আগেই কাজ না করলে কি আপনি বেতন বাড়াই দিবেন কোন? তাও ঠিক। আচ্ছা যা, আমার জন্য এক কাপ কফি বানায় নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, খান খান পানিটা খান। খাইতেছে তুই যা। বুঝলাম না, মাথাটা এরকম ঘুরাইতেছে কেন? মনে হচ্ছে কতদিন ঘুমাই না। বুঝলাম। কাম হয়ে গেছে, ম্যাডাম আমার অজ্ঞান হয়ে গেছে গা। ম্যাডাম ম্যাডাম সাথী, ম্যাডাম কো? ম্যাডাম শেষ। বাই বাই কে বলো, চল
চাবিটা বিশ্রাই। আরে ওনার এখন ডাকলাও উনি উঠবো না, তুই বুঝছস আমি যে কি কামলা। হ্যাঁ আচ্ছা, চাবি কই? চাবি ব্যাগ কই? হ্যাঁ ব্যাগ। দেখছস ম্যাডাম যদি আবার জেগে যায়? আমি কি তোর মতন বলত? আঙ্গ মায় তোর আর আমার এক পেটে নিছে, কিন্তু তুই হইছিস বলত আর আমি হইছি চালাক। ম্যাডাম 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 ডিঙ্গা চেকে নাচ দিলাম, ম্যাডাম আমি উঠবো না। আয় হ্যাঁ চল চল চল। এই যে, আরে ওইটা না, ওইটা তো কাপড় রাখে, তুই দেখ না বলত। এই দেখ আমি দেখছি তো, এই যে ম্যাডাম এটার ভিতরে রাখে। হ্যাঁ কই? যাবে কোনটা? স্বপ্ন পূরণ হয়ে গেছে গা। তুই কি কস? হ্যাঁ এটা যে ম্যাডামে পড়লে কত সুন্দর লাগতো, এটা আমার পড়লে অনেক সুন্দর লাগবো। হ্যাঁ, এই সেটটা বললে তোকে ভালো লাগবে বাবা। দেখ হ্যাঁ দেখছিস অনেকগুলি গহনা। কথা এই যে টাকা দিনি। বাবা এখানে একটা ফোন। ল ল ল আয় আয় তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ম্যাডাম বাই। বাই বাই। আর না আপনার বাসায় কাম করবো না। আয়, এই বাবা ম্যাডাম আপনি সুস্থ আছেন? ভূত ভূত। আমি সুস্থ আছি, স্বাভাবিকও আছি। কিন্তু কেমনে ম্যাডাম? কেমনে শুনবি? তাহলে শোন। কি এখন বুঝতে পারছ? ম্যাডাম আপনি কেমন জানেন যে আমরা পানির ভিতরে ওই ওষুধ দিছি? ও আচ্ছা, আমি কিভাবে জানছি পানির তুই ওষুধ দিস? জানতে চাস? হ তাহলে শোন। ওইটা কে? আখি আপা না? এই আখি আপা! আখি আপা! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, কোথাও কি গেছিলেন? হ্যাঁ, ওই যে আপনার ভাই টাকা পাঠাইছে তো, ব্যাংকে গেছিলাম টাকা ওঠানোর জন্য। ও, একটা কথা বলতাম আর কি। হ্যাঁ অবশ্যই বলেন। ওই দিন যে আপনার কাজের মেয়েকে ফার্মেসিতে পাঠাইলেন, আমি ছিলাম। আসলে আপনার একদিন বলছি না, ওই যে প্রিসক্রিপশন দিয়ে পাঠাবেন, আসলে প্রিসক্রিপশন ছাড়া তো আমরা ওষুধ দিতে পারি না। ওই দিন যাইয়া বলতেছে আপনার নাকি শরীরটা অনেক খারাপ ছিল, অনেক হাই পাওয়ারের ঘুমের ওষুধ দিতে বলছে। শুধু আমি চিনি দেখে আপনার ভাই তো দিবে না, আমি চিনি দেখে বলছি দেয়া, ওই যে ভাবির। পরে দিচ্ছে, তারপর নিয়ে আসছে। পাইছেন ওষুধ? হ্যাঁ হ্যাঁ পাইছি। পাইছেন না? আচ্ছা, পরের বার পাঠাইলে প্রিসক্রিপশন সহ পাঠাবেন। হ্যাঁ ঠিক আছে। আসলে কখন আমাদের সরকার থেকে নিষেধ আছে তো, প্রিসক্রিপশন আর ঘুমের ওষুধ মেইন কইরা এগুলো তো দেওয়া একদম নিষেধ। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা বাসায় যায়। হ্যাঁ, আর দ্বিতীয়বার কিন্তু আপাই ভুলটা করবেন না। হ্যাঁ, আর আপনি একটা ফোন দিলে আমি দিয়ে দিতাম, কিন্তু ওরা অনেক বলছি যে আপারে বলে একটা ফোন দিতে, বলে না অনেক অসুস্থ তো, এর জন্য হ্যাঁ। আসি তাইলে। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, ওরা দুই ভাই বোন ঘুমের ওষুধ নিছিল, তা আবার হাই পাওয়ারের আমার জন্য। আমি তো অসুস্থ হই নাই, কার জন্য নিল? বিষয়টা তো অনেক জটিল। একটা কাজ করতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। আর ইদারিং ওদের হাবভাবও ভালো দেখতেছি না। যাই হোক, বাসায় যে এই বিষয়টা যে আমি জানছি, ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। কি শুনলি? ওদেরকে না অনেক বিশ্বাস করছিলাম। একটা জিনিস কি জানো, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। তোরা তো ভাত খাইতে ভাত কাপাস নাই, আমার বাসায় না তোদের ঠাই দিছি দুই ভাই বোনরা, রাস্তা থেকে কুড়ে আনছি। কি শেষমেশ আমার পেটে লাথি মারার চেষ্টা করলি। আমার কোনো দোষ নাই ম্যাডাম, ও আর দোষ। তোর কোনো দোষ নাই, তুই হচ্ছে সবচেয়ে বড় শয়তান। তোর ভাই না এত চালাক ছিল না, তুই তোর বাইরে চালাক বানাইছ।
হ্যাঁ ম্যাডাম ঠিক। তোদের জন্য কি করি নেই, কি দেই নেই, আপনি অনেক ভালো ম্যাডাম। তোদের জন্য কি করি নেই। হ্যাঁ, মানুষ তো নিজের ভাই বোনের জন্য এত করে না। আমি আমার বোনদের যতটা বিশ্বাস না করি এর চেয়ে বেশি বিশ্বাস তোদের করছি। আমার পুরা বাড়ি ফাঁকা তোদেরকে রাইখা যাই পাহারা দেওয়ার জন্য। ভাগ্যিস, কি বলবো, ওদিনকে ওনার সাথে দেখা হয়েছে, তাইলে না তারপর না তোর আচরণ কিছুদিন যাবত আমার সন্দেহ লাগতেছিল। কোথাও একটা খটকা আছে, কোথাও একটা খটকা আছে, কিন্তু এই যে খটকা, তাই না? ওই শিখাই দিছে। ওই বলত না, ওই অনেক চালাক। বাদরকে না মাথায় উঠাইতে হয় না, উঠাইলে তারা লাই পাওয়া যায়, আর মাথা থেকে নামতে চায় না। আরো দেন। তুই কথা বলবি না, তুই কথা বলবি না। তুই আমার জামাই হাতে পায়ে ধইরা কান্নাকাটি করে তার মন গলাইছ, আমি তো আনতে চাই নাই। ও তার রিকোয়েস্টে তোদের দুজনকে আমার বাসায় রাখছি। হ্যাঁ, সারা আমারে কইছে প্রবাসতে গায়ে আমার একটা গলার চেন দিব। ওর বুদ্ধিতে এমন করছে, আপনি আমার মাফ করে দেন, আর করবো না জীবনও। আর প্রয়োজন নাই, আমার বাড়িতে আমি একা থাকবো, আমার বাড়ির সমস্ত কাজ আমি একা করবো। তারপরও ভবিষ্যতে আর কোনো কাজের লোক নিব না আমার বাসায়, বুঝতে পারছো? সব দোষ তোর, তোর কারণে ম্যাডাম আমাদেরকে ভুল বুঝলো। সব দোস্ত বলদের বাচ্চা। হয়েছে তোদের ঝগড়া ঝাঁটি মারামারি, রাস্তায় গিয়া কর। তোদের এই চেহারা আমি আর দেখতে চাই না। আজকে ঘুমের ওষুধ খাইছ, নেক্সট টাইম যে তোরা দুই ভাই বোন আমারে মারার চেষ্টা করবি না, এর কি গ্যারান্টি আছে? ম্যাডাম আমি কোন জায়গায় যাবো না, আপনি আমার মাফ করে দেন, আমি আর জীবন আর এই কাজ করবো না। ম্যাডাম আমরা কই যাবো? দেখ, তোদের গায়ে হাত তুলতাছি না দেখা ভাবিস না তোদেরকে আমি ছাইরা দিমু। তোরা বেশি চিল্লাচিল্লি হাউকাউ করবি না, বাইরে কিন্তু মানুষ আছে। আমি চাইলে পারতাম তোদের গায়ে হাত তুলতাছি না কেন? ভালোবাসার খাতিরে, তোদের প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে এই কারণে। আর নাহলে আমি কিন্তু তোদের পুলিশেও দিতে পারতাম না। শুধু তোরা গরিব মানুষ, এই বিধায় পুলিশে দিতেছি না, বেরো এখন আমার বাসা থেকে। ম্যাডাম ম্যাডাম একবার ক্ষমা করেন না ম্যাডাম। কি দুধ কলা দিয়া কাল সাপ পুষছি? হ্যাঁ, এই সাপ আমারে ঘুমের মেডিসিন খাওয়াইয়া আমার বাড়ির স্বর্ণ অলংকার নিয়ে পলাইতাছে। আজকে আমি তাদের আর একটা সুযোগ দিব যে নেক্সট টাইম আমার মাইনা থুয়ে দিতে পারে আমার বাসা। ম্যাডাম এত খারাপ না, এত খারাপ থাকলে তো আপনারা ঘুমের ওষুধ না, আপনারা বিষ দিয়ে মেরে লইতাম। তোদের গায়েও না হাত তুলতে আমার কাছে ঘিন লাগতেছে। আমি এতদিন কাদের বিশ্বাস করছি, দুইটা কাল সাপ পুষছি আমার বাসায়, এখন বের হয়ে যায় আমার বাসা থেকে। আমি চাইতেছি না পুলিশ ডেকে তোদের পুলিশের হাতে দিতে। বেরো, বের হ। আমার বাড়ির আশেপাশে যে তোদের দুই ভাই বোন কার না দেখি। আমার মতন কাজের লোক আর পাবেন না, আপনার সমস্ত বাড়ির কাজ করে প্রয়োজন নাই, রাখতো। আমিও মেয়ে, আমি আমার কাজ করতে পারি। বেরো। ম্যাডাম আমি তোদের যদি এতই টাকা পয়সার প্রয়োজন ছিল আমারে বলতি, আমি দিতাম। কোনটা দেয় নাই তোদেরকে? যখন যা চাইছো তাই দিছি। এই কাজটা আজকে কিভাবে করলি? তোদেরকে একটু বুক কাঁপলো না? আমার বোনের জন্য আমি সব করছি। আচ্ছা, বোনের জন্য করছো, বেরো যা, বোনকে নিয়ে থাক যা। আমার আর কোনো কাজের লোক প্রয়োজন নেই, আমার বাড়ি আমি একাই পাহারা দিতে পারবো। বেরো, বের হ। এই কারণে না মানুষকে বিশ্বাস করতে হয় না। বেশি বিশ্বাস করলে মানুষ বিশ্বাসের ঘরে ছুরি মারবে। আর কোনো কাজের লোক প্রয়োজন নেই। ওই বেটার আমি 100 বার কইছি আমার বাসায় কোনো কাজের লোক লাগবো না, আমার সমস্ত কাজ আমি একলা করতে পারি। আজকে যদি আমার মাইরা থেকে চলে যেত তখন খুব ভালোই, তো আরেকটা বিয়ে করতে পারতো। এই কারণে সবসময় আমার মতের বিরুদ্ধে যায়। আমি যাই না যাইতে বললে ও বাইরে যাইব, ও খালি এবার দেশে আসুক, তারপর ওর লগে একটা হেস্ত রেস্ত হইব আমার।